আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী সংকটের মধ্যে পতিত হয়েছে এবং সেই সকল সংকট কিভাবে সমাধান করতে হবে বা সেই সকল সংকট থেকে নিরসনের পন্থাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে খুঁজলেও তারা কিন্তু এখন পর্যন্ত বেশ কিছু বিষয়ে সংকট নিরসন করতে সক্ষম হয়নি। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের জনগণের নিরাপত্তা কিংবা বাংলাদেশের বর্তমান যে শিল্প কলকারখানাগুলো রয়েছে বা শিল্প খাত, সেই শিল্প খাত কিন্তু অনেকাংশেই বন্ধ হওয়ার উপক্রম। সুতরাং এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকার কবে নাগাদ নিয়ন্ত্রণ করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠে আসছে। তবে এর বাইরেও আন্তর্জাতিকভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটি বিশাল সংকট তৈরি হতে চলেছে এবং সেই সংকটটি হচ্ছে বাংলাদেশের অবস্থান, অর্থাৎ ভূ রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশের সাথে ভারত, চীন এবং আমেরিকা নিয়ে সংগঠিত বিভিন্ন ইস্যু। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু চীন সফর করেছেন এবং সেখান থেকে যে বিষয়গুলো এসেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে যেমন রয়েছে আলোচনা, তেমন রয়েছে সমালোচনা। আবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কিন্তু বৈঠক হয়েছে। ঠিক একইভাবে আমেরিকা থেকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন এবং আমেরিকার বিভিন্ন আর্মি অফিসার বাংলাদেশে এসেছেন। আর্মি অফিসারদের, অর্থাৎ আমেরিকা বাংলাদেশে আসার, জাতিসংঘ বাংলাদেশে আসার কিংবা আমেরিকার আর্মি অফিসাররা বাংলাদেশে আসার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে মিয়ানমারে বর্তমানে বাংলাদেশের যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে সেই যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা সেখানে সরাসরি হস্তক্ষেপ করার চেষ্টা করছে এবং আমেরিকা চাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি করিডোর এবং সেই করিডোরের মাধ্যমে সরাসরি মিয়ানমারকে সামরিক সহায়তা থেকে শুরু করে খাদ্য সামগ্রী এবং অন্যান্য বেশ কিছু বিষয়ে সহায়তা প্রদান করতে এবং বাংলাদেশের সেনাবাহিনী সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, অর্থাৎ বাংলাদেশে যে সরকার বর্তমানে রয়েছে তাদেরকে প্রস্তাব দিয়েছে যে এখান থেকে একটি করিডোর দেওয়ার জন্য। অপরদিকে চীন বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে চাচ্ছে এবং বাংলাদেশের যে জলসীমা রয়েছে সেই জলসীমার মধ্যে কিন্তু একটি আধিপত্য বিস্তার করতে চাচ্ছে এবং আমেরিকাও কিন্তু বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ সহ এই যে জলসীমার মধ্যে একটি সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে বহুকাল ধরে বা বহুদিন ধরে। মূলত চীন এবং আমেরিকা এখানে চিরশত্রু। এখানে আমেরিকা যদি ঘাঁটি তৈরি করতে পারে তাহলে দক্ষিণ এশিয়া নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু চীন সেটি কোনোভাবেই হতে দিবে না। কারণ বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিধর দেশ হচ্ছে চীন এবং চীন যদি এখানে তাদের আধিপত্য বিস্তার করতে না পারে তাহলে আমেরিকার কাছে তাদেরকে সহজেই আত্মসমর্পণ করে ফেলতে হবে। অন্যদিকে ভারত আমেরিকাপন্থী এবং আমেরিকার মিত্র শক্তি, সুতরাং ভারত কখনোই চাইবে না যে চীনের মতো একটি দেশ, যেহেতু চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে নানা ধরনের জটিলতা রয়েছে, কোনোভাবেই চাইবে না যে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ ভূখণ্ড কিংবা বাংলাদেশের সমুদ্র সীমা আধিপত্য বিস্তার করুক। এটি মূলত ভারতের জন্য হুমকি স্বরূপ। সেই হিসাবে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তিনমুখী একটি চাপের মধ্যে রয়েছেন। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কিন্তু তিনটি দেশের সাথেই কিন্তু বিভিন্ন ধরনের সমঝোতার চেষ্টা করেছে এবং তিন দেশকেই খুশি করার চেষ্টা করেছে। এখন যদি হিতে বিপরীত কোনো কিছু ঘটে যায় তাহলে কিন্তু তিন দেশের মধ্য থেকে, যেহেতু ভারত এবং আমেরিকা একপন্থী এবং চীন আলাদাপন্থী, সুতরাং এই ত্রিমুখী একটি দ্বন্দ্ব বা সংঘাত যে সৃষ্টি হচ্ছে সেই সংঘাতের যদি হিতে বিপরীত কোনো সমস্যা হয়ে দাঁড়ায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যেমন বাংলাদেশে কখনোই ক্ষমতায় থাকতে পারবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারও এই ত্রিমুখী দ্বন্দ্বের মাধ্যমে হয়তোবা তাদের ক্ষমতার অবসান ঘটিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বাংলাদেশকে দিতে হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার হয়তোবা বাংলাদেশে আসন্ন যে নির্বাচনের কথা আমরা শুনতে পাচ্ছি সেই নির্বাচন সংগঠিত করতে সক্ষম হবে।